আসসালামু আলাইকুম। লেকচার 2-এ ইসলামিক স্টাডিজের আমি আছি। তো যেহেতু এখানে প্রশ্ন কিভাবে হয়, এটা 16-17 সালে বিট ইউনিটে যে প্রশ্ন হয়েছিল এটা। তো আরবি সাহিত্যের ইতিহাসে উমাইয়া যুগের পরিধি কোনটি? তো আরবি সাহিত্যের ইতিহাসে উমাইয়া যুগের পরিধি হচ্ছে 40 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত। এই পিডিএফটা আপনাদের কাছে আছে যারা আমার কাছ থেকে নিয়েছেন। কোনটি মারফুয়াতের অন্তর্ভুক্ত? তো আপনারা মারফুয়াতের অন্তর্ভুক্ত বিষয়গুলো যারা আরবি আনসার করবেন তারা করবেন। অনুষদের আরবি প্রতিশব্দ কোনটি? আল কুল্লিয়াহ। আল কুল্লিয়াহ অর্থ হচ্ছে অনুষদ। এটা যারা ইসলামিক স্টাডিজেও আসতে পারে, এটা আরবিতে আসছে। এটা বিষয়। আল কুল্লিয়া অর্থ হচ্ছে অনুচ্ছেদ। জামিয়া অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। আল মুআল্লাকাত কোন যুগের কাব্য সংকলন? জাহিলি যুগের। সাব আল মুআল্লাকা মানে হচ্ছে 7টি ঝুলন্ত কবিতা, যে 7টি ঝুলন্ত কবিতা রাখা হতো। ইন্তেকাল শব্দটির কোন বাবের মাজদার? বাবে ইফতিয়ালের মাজদার হচ্ছে ইন্তেকাল। মুস্তফা শব্দটি কোন বাব হতে নির্গত? মুস্তফা বাবে ইফতিয়াল। আল মাউসওয়াহ বাংলা প্রতিশব্দ কোনটি? হচ্ছে বিশ্বকোষ। এটা সবাই মুখস্থ করবেন ইসলামিক স্টাডিজেরাও। মাউসওয়াহ অর্থ বিশ্বকোষ। নিম্মুক্ত কোন কবিদের আজীবন কাব্যযুদ্ধে লিপ্ত ছিলেন? আজীবন পরস্পর কাব্যযুদ্ধে লিপ্ত ছিলেন হচ্ছে জারির ও ফারাজদাক নামক দুজন কবি। জামউল মুয়ান্নিস সালিমের উদাহরণ কোনটি? হচ্ছে মুমিনাতুন। জমা মুয়ান্নাস সালেম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গাথা রচনায় কোন কবি খ্যাতি অর্জন করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে শারফুদ্দিন আল বুসিরি রহমতুল্লাহি আলাই উনি হচ্ছে খ্যাতি অর্জন করেন। ওনার একটা হাত হচ্ছে মনে করেন ছিল, মানে প্যারালাইজড ছিল। উনি কবিতা লিখছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার হাতের উপরে একটা চাদর, মানে তার শরীরে মানে পরিধান করিয়ে দিয়েছেন। এর পরবর্তী সময়ে তিনি ভালো হয়ে গেছেন। এই হচ্ছে তার মানে তার যেই কাহিনী, এটা এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসাগাথার রচনায় এই জন্যই খ্যাতি অর্জন করেছেন শরফুদ্দিন আল বসুরি। এটা ইসলামিক স্টাডিজেরা পড়বেন। এখানে তো কিছু আরবিতে নাই, আপনারা শুধু শুধু ভয় পান, বুঝছেন? তো যাই হোক, এরপরে এইগুলো আপনারা পড়বেন। এরপরে আরও কিছু আছে। আহমদ শাওকি কোন যুগের কবি? আহমদ শাওকি হচ্ছে আধুনিক যুগের কবি। আরবি সাহিত্যে নোবেল বিজয়ী কে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আরবি সাহিত্যে নোবেল বিজয়ী হচ্ছে নাজিব মাহফুজ। নাজিব মাহফুজ আরবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নাজিব মাহফুজ। আরবি সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় 1798 সাল থেকে। আরবি সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় 1798 সাল থেকে। আরবি সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়। এগুলো আসবে, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে আসছিল। ইসমু জরফে শিকা কোনটি? জরফ মানে হচ্ছে আপনার কোনো কিছু যন্ত্র, যেমন মিফতাহুন চাবি একটা যন্ত্র। মিফ আলুন অর্থ হচ্ছে কাজ করার যন্ত্র। এরপরে মিদ্রাবুন অর্থ হচ্ছে আপনার যন্ত্র, মানে প্রহার করার যন্ত্র। তো এগুলো হচ্ছে যন্ত্র যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ইসমে আলা। মুজাম এর বাংলা প্রতিশব্দ কি? হচ্ছে অভিধান। মুজামুল ওয়াসিতা মানে আরবি অভিধান। নাটকের আরবি প্রতিশব্দ কোনটি? নাটকের আরবি প্রতিশব্দ হচ্ছে মাসরিয়াহ। নাটকের আরবি প্রতিশব্দ মাসরিয়াহ। মুত্তারিদের বাফ কোনো শব্দের মধ্যেখানে যদি তাসদিদ থাকে আপনারা আরবি করবেন, তাহলে সেটাও তাফিল। মুত্তারিদ তাফিল। মুস্তাসনায় সরি মুস্তাসনায়ের ইরাব কত প্রকার? 4 প্রকার। ইউনুস কোন প্রকার ইসিম? গায়রে মুনসারিফ। এগুলো হচ্ছে অনারবি শব্দ। ইউনুস হচ্ছে গায়রে মুনসারিফ। এখান থেকে হুবহু প্রশ্ন আসবে, আপনারা মুখস্থ রাখবেন। কাতিবুন কোন প্রকার ইসিম? কাতিবুন হচ্ছে ইসমে মুস্তাক। যে ফেলগুলো হচ্ছে ইসিম থেকে গঠিত হয় সেগুলো হচ্ছে ইসমে মুস্তাক। যেমন কাতিবুন, খাতাবা থেকে কাতিবুন শব্দটি গঠিত হয়েছে। নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি। এটা কে বলেছে? এটা তো আল্লাহ তাআলা বলেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর শিফা কোন সূরার নাম? শিফা হচ্ছে সূরা ফাতিহার অপর নাম কি? শিফা। ইসলামিক স্টাডিজের বাইরা যারা ইসলামিক স্টাডিজ আনসার করবেন খুব ভালোভাবে মনে রাখবেন, আরবিগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, পড়েন আর না পড়েন। এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, 16-17 সেশনের। এগুলো মুখস্থ রাখবেন। আর শিফা কোন সূরার নাম? সূরা ফাতিহা। আর শিফা কোন সূরার নাম? সূরা ফাতিহা। পবিত্র কোরআনে উল্লেখিত আর রুহুল আমিন কার উপাধি বিশেষ? রুহুল আমিন বলা হয় হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম।
হযরত জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়। পবিত্র কোরআনে কোন সূরায় পর্দা সংক্রান্ত বিশদ আলোচনা করা হয়েছে? পর্দা সংক্রান্ত বিশদ আলোচনা করা হয়েছে সূরা আন-নূর। এই প্রশ্নটা কিন্তু 2024-25 সালে আসছিল, 16-17-তে আসছে, আবার 24-25-এও আসছে, রিপিট হয়েছে। আন-নূরে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলিমরাই তাকে বেশি ভয় করে। এটি কার বাণী? এটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। ইফক ঘটনাটি কোন সূরার অন্তর্গত? এটা মুখস্থ করবেন। ঘটনাটি হচ্ছে সূরা আন-নূর। এটা সবাই মুখস্থ করবেন, যেগুলো এখানে আছে এগুলো মুখস্থ করা তো ফরজ। ওয়ালিউদ্দিন আল খতিব কোন গ্রন্থের সংকলন? মিশকাত শরীফ। ওয়ালিউদ্দিন আল খতিব মিশকাত শরীফ গ্রন্থের সংকলক। কোনটি হাদিস শব্দের আবিধানিক অর্থ নয়? সনাতন। সনাতন মানে হচ্ছে পুরাতন। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, সংবাদ, নতুন ইত্যাদি। আর এরপরে কল বা বাণী। আর সনাতন মানে হচ্ছে পুরাতন, আর হাদিস অর্থ হচ্ছে নতুন। মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে 3টি। 4টিও আছে, তবে 3টি প্রসিদ্ধ। আপনার 4টি এবং 3টি থাকলে 3টি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় পথ প্রদর্শক কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে উরাইখাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ প্রদর্শক ছিলেন। আমল এর পূর্ণ নিয়তের উপর নির্ভরশীল। হাদিসটি সর্বপ্রথম বর্ণনা করেন হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মুখস্থ করবেন। আপনারা এত ভয় পান না, এই প্রশ্নটাই হয়তো মানে বার্ষিক পরীক্ষা আসতে পারে। আমল এর পূর্ণ নিয়তের উপর নির্ভরশীল। হাদিসটি সর্বপ্রথম বর্ণনা করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম কোনটি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম হচ্ছে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন যুদ্ধে অধিক সংখ্যক হাফিজ শহীদ হন? অধিক সংখ্যক হাফিজ শহীদ হন হচ্ছে তাবুক তাবুক যুদ্ধে। মিকাত কয়টি? মিকাত হচ্ছে 6টি। মিকাত হচ্ছে 6টি। হজের বিষয়গুলো পড়তে হবে, আপনারা মনে রাখেন। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো বাণীটি কার? এটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। ইসলামে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফাতা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোনটি ইমাম শাফির গ্রন্থ? ইমাম শাফির গ্রন্থ হচ্ছে আর রিসালাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির গ্রন্থ আর রিসালাহ। ইমাম বুখারীর সংকলনটি কোন ধরনের? তো হচ্ছে জামি। আহলুস সুফার পুরোদা ব্যক্তিত্ব ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বিখ্যাত প্রশ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুফায়ের ছিলেন। ইতিহাসবিদগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উপাধিতে ভূষিত করেছেন? ইসলামের থানকর্তা বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মসজিদে নববীর জন্য জায়গা দিয়েছিলেন হচ্ছে 2জন বালক। মসজিদে নববীর জন্য জায়গা দিয়েছিলেন 2জন বালক। মসজিদে নববীর জন্য জায়গা দিয়েছিলেন 2জন বালক। আচ্ছা, এরপরে আমি এটা আবার রিভিশন দিই। ইসলামিক স্টাডিজটা গুরুত্বপূর্ণ। নিশ্চয় আমি আল কুরআন কদরের রজনীতে নাজিল করেছি। সূরা কদর। আর শিফাহ কোন সূরার নাম? সূরা ফাতিহা। পবিত্র কোরআনে উল্লেখিত আর রুহুল আমিন কার বিশেষণ? রুহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের বিশেষণ। পবিত্র কোরআনে কোন সূরায় পর্দা সংক্রান্ত বিশদ আলোচনা হয়েছে? আন-নূরে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে আলিমরাই তাকে বেশি ভয় করে। এটি কার বাণী? আল্লাহ তাআলার বাণী। ইফক এর আয়াত কোন সূরার অন্তর্গত? সূরা নূর। ওয়ালিউদ্দিন আল খতিব কোন গ্রন্থের সংকলক? মিশকাত শরীফ। কোনটি হাদিস শব্দের আবিধানিক অর্থ নয়? সনাতন। মুনাফিকের আলামত কয়টি? 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় পথ প্রদর্শক কে ছিলেন? আব্দুল্লাহ ইবনু উরাইখাত। আমল এর পূর্ণ নিয়তের উপর নির্ভরশীল। হাদিসটি সর্বপ্রথম কে বর্ণনা করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম কোনটি ছিল? তা হচ্ছে হুমায়রা। কোন যুদ্ধে অধিক সংখ্যক হাফিজ শহীদ হন? অধিক সংখ্যক হাফিজ শহীদ হন হচ্ছে মুতার যুদ্ধে, তাবুক যুদ্ধে, বদর যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে। মিকাত কয়টি? মিকাত হচ্ছে 6টি। ইসলামের পরিপূর্ণরূপে প্রবেশ করো, এটি কার বাণী? এটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। কোনটি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ? আর রিসালা। ইমাম বুখারী সংকলনটি কোন ধরনের গ্রন্থ? জামি। আহলুস সুফার পুরোদা ব্যক্তিত্ব কে ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসবিদগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপাধিতে ভূষিত করেছেন? ইসলামের ত্রাণকর্তা। মসজিদে নববীর জন্য জায়গা দিয়েছিলেন কে? মসজিদে নববীর জন্য জায়গা দিয়েছিলেন হচ্ছে 2জন বালক।
এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 সালে বিটি ইউনিটের এই আরবি প্রশ্নগুলো আসছিল। আরবি, এই যে আরবি আবার দিলাম। আরবি সাহিত্যের ইতিহাসে উমাইয়া যুগের আরবি সাহিত্যে, যে যারা মাদ্রাসায় পড়ছো এবং স্কুলে পড়ছো গুগলে চার্জ দিলেই পাইবা যে আরবি সাহিত্যের যুগগুলো। যারা ইসলামিক স্টাডিজ আনসার করবে এটা দরকার নাই, তবে এটা জেনে রাখা ভালো। আরবি সাহিত্যের 5টা যুগ আছে। ইসলাম পূর্ববর্তী যুগ তো উমাইয়া যুগ হচ্ছে 40 ইজি থেকে 132 ইজি। মারফুয়াতের অন্তর্ভুক্ত খবরে ইন্না, ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, এরকম কিছু আছে। তো খবরে ইন্না। অনুষদের আরবি শব্দ হচ্ছে আল কুল্লিয়াহ, বাসিরির হচ্ছে জামিয়া। আর কিসমুন শব্দের অর্থ হচ্ছে মনে হয় বিভাগ, কিসমুল আরবি, আরবি বিভাগ। আল মুআল্লাকাত কোন যুগের কাব্য সংকলন? মুআল্লাকাত হচ্ছে জাহিলিয়া, এটা ইসলামের ইতিহাসে যারা পড়েছো তারাও জানো। ইন্তিকাল কোন বাবের মাজদার? ইন্তিকাল মানে ইফতিয়ালের সাথে মিল আছে, ইফতিয়াল। মুস্তফা শব্দের দোকানে তাসদিদ থাকলে হচ্ছে ইফতিয়ালের মাজদার। আল মাউসুয়াহ এর বাংলা প্রতিশব্দ কি? বিশ্বকোষ। মাউসুয়া অর্থ বিশ্বকোষ। কবিদ্বয় আজীবন পরস্পর যুদ্ধে লিপ্ত ছিলেন, জারির ও ফারাজদাক। জামি জামি উল মুয়ান্নিস সলিমের উদাহরণ কোনটিতে? হচ্ছে মুমিনাতুন। জমা মুয়ান্নাস সালিমের উদাহরণ হচ্ছে মুমিনাতুন। বাংলাতে প্রশ্ন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাগাথা রচনায় কোন কবি খ্যাতি অর্জন করেন? শারফুদ্দিন আল বুসরি। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে সবগুলো ইউনিভার্সিটির প্রশ্নই এখানে আছে। তো যাই হোক, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে ইসলামিক স্টাডিজ, পিকো মানে ইসলামিক স্টাডিজ, সমস্যা নেই। গনিমত বন্টনের নীতি আলোচনা করা হয়েছে সূরা আনফালে। গনিমত বন্টনের নীতি আলোচনা করা হয়েছে সূরা আনফালে। সাওম শব্দের আবিধানিক অর্থ কি? সাওম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। গনিমত বন্টনের নীতিমালা বর্ণিত হয়েছে সূরা আনফালে, এটা মুখস্থ করো। গনিমত বন্টনের নীতি আলোচনা করা হয়েছে সূরা আনফালে। সাওম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা, যার অর্থ অস্পষ্ট ও ব্যাখ্যা সাপেক্ষ তাকে বলে কিনায়া। কিনায়া মানে হচ্ছে, মানে মানুষ বলে না যে মনের মধ্যে কিনায়া, কিনা রাখছে, মানে অস্পষ্ট। ইলাহ শব্দের অর্থ কি? শপথ করা। ইলাহ শব্দের অর্থ শপথ করা। ইলাহ না, এটা ইলাহ। সর্বপ্রথম ফিকা গ্রন্থ লেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। সর্বপ্রথম ফিকা গ্রন্থ লেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। কতজন ইমামকে শাইখান বলা হয়? শাইখান বলা হয় হচ্ছে 2জন ইমামকে, ইমাম আবু ইউসুফ এবং আরও একজন ইমাম মুহাম্মদ। কতজন ইমামকে শাইখান বলা হয়? 2জনকে। সর্বপ্রথম ফিকা গ্রন্থ লেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। হাদিসের যে জ্ঞানকে জ্ঞানের অর্ধেক বলা হয়েছে, জ্ঞানের অর্ধেক বলা হয় হচ্ছে ফারায়েজকে। ফারায়েজের জ্ঞান, জ্ঞান নিসফুল ইলম, ফাহুয়া নিসফুল ইলম, এটা নবীজি হাদিসের মধ্যে বলছেন। শরহে বেকায়া কোন মাযহাবের গ্রন্থ? হানাফি মাযহাব। শরহে বেকায়া হানাফি মাযহাবের গ্রন্থ, এটা ইন্টারে পাঠ্য। সালাতের কেরাত পড়া কি? কেরাত পড়া হচ্ছে ফরজ। সালাতে কেরাত পড়া ফরজ, এটা ইসলামিক স্টাডিজ আসবে। শরীর পবিত্র হওয়া নামাজের শর্ত। ইজমা বলতে কি বোঝায়? ইজমা বলতে ঐক্যমত পোষণ। এগুলো মুখস্থ করবা। এই মানে শীতটা যে গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো কমন আসবে। ইজমা বলতে কি বোঝায়? ইজমা বলতে বোঝায় ঐক্যমত পোষণ। মাসরিফুজ জাকাত বলতে, জাকাত মাসারিফুজ জাকাত, জাকাত মাসরিফুজ জাকাত হচ্ছে 8টি। মিকাত ইবাদতের সাথে সম্পর্কযুক্ত। মিকাত হচ্ছে হজের সাথে সম্পর্কযুক্ত, হজের মধ্যে মিকাত বাড়তে হয়। হুরাইরা শব্দের অর্থ কি? বিড়াল ছানা। হুরাইরা শব্দের অর্থ বিড়াল ছানা। হাম্বলি মাযহাবের প্রধান ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। হাম্বলি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। মালিকি মাযহাবের ইমামের নাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, ঠিক না? শাফি মাযহাবের ইমামের নাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই। হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ কি? বিদায়ী তাওয়াফ হচ্ছে ওয়াজিব। হাজিদের জন্য হজের ওয়াজিবগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। হজের ওয়াজিব, হজের ফরজগুলা। হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। বিয়েতে স্বামী স্ত্রীর মধ্যকার সমতাকে কি বলা হয়? আল কুফু। স্বামী স্ত্রীর মধ্যকার সমতা, অর্থাৎ বংশ মিল থাকবে। এরপরে একটা জিনিস, টাকা পয়সা দুই পরিবারের সমান হবে, ধন সম্পদ এগুলাও দেখতে হবে, নেককারিতা এগুলাও সবগুলা যাতে সমান হয় এরকম দিকে বিয়ে করতে হবে। ইমাম শাফির নাম কি? ইমাম ইবনে ইদ্রিস। ইমাম শাফির নাম ইমাম ইবনে ইদ্রিস, এটা মনে রাখবেন। আল কোরআনের সংজ্ঞাটা, ওই 4টি নাম অত সলিক, এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওহি শব্দের অর্থ হচ্ছে, ওহি শব্দের অর্থ কি? হাদিস শাস্ত্রে কাদেরকে শাইখান বলা হয়? দেখছো, প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। 13 সাল থেকে চট্টগ্রাম বাসিরিতে আছে। হাজ শব্দের অর্থ কি? কেরান। হজ বলতে কি বুঝবো? মুহকাম মুতাশাবিহ আয়াতের সংজ্ঞা দাও। জাকাত বেকাত কয়টি?
আর নাসরের অর্থ লেখো কোরআনে বর্ণিত মান্না সাল্লা কি এক প্রকার খাবার। কোরআনে বর্ণিত চুরি শাস্তি সম্পর্কিত আয়াত ওয়াসারিকু ফাকতু আইদিয়াহুমা সনদ ও মতন কাকে বলাই? রইসুল মুফাসসিরিন বলয় কিয়াসের সংজ্ঞা মিকাত হজের আছে হুদাইবিয়া সন্ধির উল্লেখ মিশকাতুল মাসাবি ও মাসাবি গ্রন্থের মধ্যে পার্থক্য। আচ্ছা যাই হোক, দেখছো প্রশ্নগুলো রিপিট হইতেছে, তো এগুলা তোমাদেরকে দিছি, তোমরা এগুলো সবগুলো পড়ে নিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।